নমস্কার, সৈতিজ গল্প চ্যানেলে স্বাগতম। মূর্তিটা দাঁড়িয়ে আছে খুব কাছেই। কালো আলখাল্লা জাতীয় পোশাকে তার আপাদ মস্তক ঢাকা, মুখ দেখার উপায় নেই। তবু মিনারভার বুকের রক্ত হিম হয়ে আসে, হাত পা অসাড় হয়ে আসে। ওর মনে হয় একটু একটু করে তাজা রক্তের ফোঁটা গড়িয়ে পড়ছে ওই মূর্তিটার কষ বেয়ে। আর মূর্তিটা সামনে দুহাত বাড়িয়ে হাত ছানি দিয়ে ডেকে চলেছে ওকে। আর মাঝে মধ্যেই নিজের লকলকে জিভটা দিয়ে কষ বেয়ে গড়িয়ে পড়া রক্তের ফোঁটা চেটে নিচ্ছে পরম তৃপ্তিতে। তার হাবভাব এমন যেন রক্তের একটা ফোঁটাও অপচয় করা যাবে না। মিনার্ভা আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে উঠে বসে ঘুম থেকে। একটু সময় নেয় ও তারপরেই বুঝতে পারে যে ও স্বপ্ন দেখছিল এতক্ষণ, একটা খুব বিশ্রী স্বপ্ন। মিনার্ভা স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে জানালার দিকে এগিয়ে যায়। জানালাটা বন্ধ আছে। পাল্লা দুটো দু হাতে ঠেলে খুলে দেয় ও। আর সঙ্গে সঙ্গেই পূব আকাশের সোনালি নরম রোদ এসে ঝাঁপিয়ে পড়ে ওর চোখে মুখে। মিনার্ভা অস্ফুটে উচ্চারণ করে, সকাল হয়ে গেছে। হ্যাঁ, সকাল হয়ে গেছে। জেগে উঠেছে এই ছোট্ট শহর ব্রুক আর তার অধিবাসীরা। মিনার্ভা ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে। সকাল হওয়ার অর্থ এই নয় যে ও নিশ্চিন্ত মনে হাত পা গুটিয়ে কফির কাপে চুমুক দিতে দিতে এই ব্রুক শহরের সৌন্দর্য উপভোগ করবে। না, এমনটাও ভাবা হয়তো অন্যায্য, কারণ নোরা যে অপেক্ষা করে আছে ওর জন্য। নোরা স্টোন মিনার্ভার সবচেয়ে প্রিয় বান্ধবী। আসলে হঠাৎ করেই নোরার বিয়ে স্থির হয়ে গেছে এবং আগামী মাসেই দিনক্ষণ স্থির হয়েছে। এসব কথা অবশ্য মিনার্ভা নোরার চিঠিতেই জেনেছে, কিন্তু বাকি সব কথা নোরা সামনাসামনি বলতে চায়। বাকি সব কথা বলতে পাত্রের পরিচয় থেকে শুরু করে রিসেপশনের আয়োজন অবধি সব কিছুই। নোরা যে এখন সুখের সাগরে ভাসছে এ কথা তো তার লেখা থেকেই বুঝে গেছে। মিনার্ভা এখন শুধু নিজের চোখে দেখার পালা। বান্ধবী নোরার খুশিতে মিনার্ভা খুশি হয়েছে, তা বলাই বাহুল্য। তাই খুশি মনে ও স্বীকার করে নিয়েছে নোরার এই সাদর আমন্ত্রণ। এখনও নোরার বিয়ের তারিখ আসতে দেরি আছে। বলতে গেলে বিয়ের প্রায় 1 মাস আগেই ওকে ডেকে পাঠিয়েছে নোরা। মিনার্ভা মৃদু হাসে। নোরা শুধু ওকে ডেকে পাঠায়নি, রীতিমতো আদেশও জারি করেছে। নোরা চিঠিতে লিখেছে যে মিনার্ভা নাকি এখানে আসার পরে চটজলদি বাড়ি ফিরতে পারবে না। ফিরতে পারবে একেবারে নোরার বিয়ের পর্ব মিটে যাওয়ার পর। চিঠিটা কোটের পকেটেই ছিল খাম সমেত। মিনার্ভা সেটা বের করে চোখের সামনে মেলে ধরে। ঠিকানার জায়গায় লেখা এলএফ হাউস 20B ব্ল্যাক রোড, উডকার্প। নোরা আর মিনার্ভার পরিচয় দীর্ঘদিনের। দুজনের পৈতৃক বাড়ি লন্ডন শহরে। ছোট থেকেই প্রায় একসাথেই ওদের পড়াশুনো, খেলাধুলা, বড় হয়ে ওঠা। কিন্তু 1 বছর আগে নোরা কর্মসূত্রে লন্ডন ছেড়ে উডকার্প শহরে চলে আসে। অবশ্য লন্ডন আর উডকার্পের দূরত্ব অনেক বেশি হলেও এই ভৌগোলিক দূরত্ব ওদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলতে পারেনি। এই 1 বছরে কত যে চিঠি লিখেছে ওরা একে অপরকে, কে বলে বন্ধুত্ব খাঁটি হয় না? চিঠিটার দিকে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিল মিনার্ভা। উডকার্প একটি সুপ্রাচীন শহর। এ শহরের বুকে নাকি অনেক কাহিনী আছে অনেক সৌন্দর্য আর রহস্যে ঘেরা প্রাচীন দুর্গ এবং রাস্তাঘাট। মিনার্ভা অবশ্য এসবই জেনেছে নোরার চিঠি থেকে। উডকার্প শহরের যেটুকু বর্ণনা মিনার্ভা পেয়েছে তাতেই ও শহরটাকে দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছে।
এবার সচক্ষে দেখার পালা। নোরা বলেছে ওকে সারা শহরটা ঘুরিয়ে দেখাবে উটকার্ভের প্রতিটা অলিগলি। নতুন শহর দেখার, সেখানে ঘুরে বেড়ানোর উত্তেজনা তো আছেই মিনার্ভার, কিন্তু এখন ও সবচেয়ে বেশি আগ্রহী নোরার কথা জানতে। ছোট থেকে নোরাকে চেনেও। নোরা রীতিমতো রূপসী। কত ছেলে যে স্কুল লাইফ থেকে নোরাকে প্রেম নিবেদন করেছে তার ইয়ত্তা নেই। কোনো কারণ থাক বা না থাক, ছেলেদের রিজেক্ট করতে নোরা সিদ্ধহস্ত। নোরার মা মানে জুলিয়া আন্টিও বেশ কয়েকবার মিনার্ভার কাছে নিজের দুশ্চিন্তা প্রকাশ করেছেন। বলেছেন নোরা তো কখনো কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আচ্ছা, আদৌ কি কাউকে মনে ধরবে ওর? বল দেখি মা, নাকি এরকমই উড়ে উড়ে বেড়াবে চিরটা কাল? জুলিয়া আন্টিকে মুখে কিছু না বললেও মিনার্ভা বোঝে নোরার মনের অবস্থা। আসলে নোরার মুখেই শুনেছিল একটা সময় ছিল যখন নোরার বাবা নাকি ওর মাকে অকথ্য অত্যাচার করতেন মদ্যপান করে এসে। নোরা ছোট ছিল, তবু মায়ের কষ্ট বুঝতো ও, কিন্তু বাবাকে আটকাতে গেলে ওর কপালে মার জুড়ত। নোরার কথাগুলো আজও মনে আছে মিনার্ভার। আই রিয়েলি হেট হিম, বিলিভ মি, হিজ ইমেজ ইজ ফ্রেশ ইন মাই মাইন্ড টিল নাও। A brute, a devil. Actually, every man reminds me of him and him only. I don't think that I can believe any man. No, never. To me, they are same selfish and mean. নোরার মা বাবা ডিভোর্স হয়ে গেছে, আলাদা থাকে ওরা। অনেকগুলো বছর হলো, তাও নোরার মন থেকে ছেলেবেলার স্মৃতি মুছে যায়নি। এখনও প্রতিটা পুরুষ ওকে ওর বাবার কথা মনে করিয়ে দেয়, যে কারণে ও আগাগোড়াই একটু দূরত্ব বজায় রেখে চলে পুরুষদের থেকে। তা সে পুরুষ যে বয়সী হোক না কেন, নোরার তাতে কিচ্ছু যায় আসে না। পুরুষ মানেই যেন তার কাছে একরোখা অত্যাচারী শয়তান, ঠিক তার বাবার মতো। তো এহেন নোরা বিয়েতে রাজি হয়েছে একথা জানতে পেরে সত্যিই আশ্চর্য হয়েছিল মিনার্ভা। সত্যি বলতে ও এখন সবচেয়ে বেশি আগ্রহী সেই পুরুষকে দেখতে, যে কিনা নোরার মনের মধ্যে এত বছর ধরে গেঁথে থাকা বদ্ধমূল ধারণাকে ভাঙতে পেরেছে, জায়গা করে নিতে পেরেছে নোরার মনে, তার বিশ্বাস অর্জন করতে পেরেছে। মিনার্ভা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নেয়। ব্রুক শহরের এই ছিমছাম সাজানো গোছানো কটেজটা সত্যিই মন কেড়েছে ওর। তাছাড়া এই কটেজের বৃদ্ধা মালকিনের ব্যবহার সে এক উপরি পাওনা বলতে গেলে। পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা আলাপের প্রথম দিনটিতেই আমাদের মনে জায়গা করে নেয়, যাদের সাথে প্রথমবারের মতো কথা বলার সময় মনে হয় অনেক দিনের পূর্ব পরিচিত, পরম আত্মীয় বা বন্ধু বলে। তো তেমনই একজন মানুষ হলেন এই কটেজের মালকিন মিস মার্গারেট। মিনার্ভা নিজের ব্যাগটা গুছিয়ে নিতে নিতে নিজের হাতের দিকে তাকায়। ওর হাতে এখন শোভা পাচ্ছে একটা বিশেষ ধরনের ক্রিস্টাল পাথর নির্মিত ব্রেসলেট। গতকাল রাতের আগে এটা ওর হাতে ছিল না। আসলে গতকাল রাতে খাওয়া দাওয়ার পর মিস মার্গারেট ওকে একটা গিফট করেছেন, বলেছেন মাই চাইল্ড, এটা তুমি রাখো। মিনার্ভা অবশ্য ইতস্তত করেছিল একটু ব্রেসলেটটা নিতে গিয়ে। তখন মিস মার্গারেট বলেছিলেন, ভালোবেসে কেউ কিছু উপহার দিলে তাকে না করতে নেই মাই চাইল্ড, না করো না। তারপর ব্রেসলেটটা একরকম জোর করেই ওর হাতের মুঠোয় ধরিয়ে দিতে দিতে বলেছিলেন, এটা কাছে রেখো সব সময়। জানি না কেন মনে হচ্ছে এটা তোমার প্রয়োজন হবে। মিনার্ভা ভ্রু কুঁচকে তাকিয়েছিল বৃদ্ধার চোখের দিকে। চশমার অপর দিকে থাকা বৃদ্ধার সে চোখের দৃষ্টি ছিল ঘোলাটে।
চশমাটা কাঁপা কাঁপা হাতে খুলে চশমার কাঁচটা অ্যাপ্রনে মুছতে মুছতে বৃদ্ধা স্বল্প কম্পিত কণ্ঠস্বরে বলেছিলেন, জানি একজন সম্পূর্ণ অপরিচিতার কাছে উপহার নিতে অনেকের সমস্যা হয়, কিন্তু আমরা কি সত্যিই অপরিচিত আছি এখনো? তাছাড়া এই ব্রেসলেটটা যে শুধু অশুভ শক্তিকে কাছে আসতে দেয় না এমনটাই নয়, এটা কাছে রাখলে আগাম বিপদ সম্পর্কে সতর্ক হওয়া যায়। এটার অলৌকিক গুণ আছে। মিনার্ভার বিশ্বাস হয়নি কথাটা, তবে সামনাসামনি সেটা প্রকাশ না করলেও ওর দৃষ্টিতে সেই অবিশ্বাসের একটু যেন ছাপ ফুটে উঠেছিল, যা নজর এড়ায়নি বৃদ্ধা মার্গারেটের। তিনি স্বল্প হেসেছিলেন। তোমরা আজকালকার মেয়ে আমার মতো বৃদ্ধার কথায় হয়তো ঠিক বিশ্বাস করতে পারছো না, ভাবছো বোধহয় অন্ধবিশ্বাস, তাই না? ভাবছো এই আদ্যিকালের বুড়ি খামোকা আত্মীয়তা পাতাতে চাইছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। মিস মার্গারেট হাসলেও তার সে হাসিতে দুঃখ মিশেছিল। তার মুখের দিকে তাকিয়ে অস্বস্তিতে পড়েছিল মিনার্ভা। বৃদ্ধার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে তার চোখে চোখ রেখেছিল ও। না না মিস মার্গারেট, আপনি এমন করে বলবেন না। জানেন, আমার গ্র্যান্ডমায়ের কোনো ছবি নেই। তিনি আমাদের জন্মের বহু আগেই মারা গেছেন, তাই কোনো দিন তাকে দেখিনি। শুধু মায়ের মুখে শুনেছি তার কথা, আর মায়ের কথা শুনতে শুনতেই কখন যেন কল্পনা করে নিয়েছি আমার গ্র্যান্ডমাকে নিজের মনের মতো করে। আর কাল আপনাকে যখন প্রথম দেখলাম তখন মনে হলো যেন আমার সে কল্পনা জীবন্ত হয়ে উঠেছে, কারণ আপনার অবয়বও আমার সেই কল্পনার সাথে হুবহু মেলে। তাই আজ আপনার বিশ্বাসে বিশ্বাস রাখবো আমি। আপনার এই ভালোবাসার উপহার সর্বক্ষণ আমার কাছে থাকবে। নিন, নিজের হাতে পরিয়ে দিন আমাকে। বৃদ্ধা মার্গারেটের চোখ খুশিতে চকচক করে উঠেছিল। কাঁপা কাঁপা হাতে তিনি ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিলেন মিনার্ভার হাতে। মিনার্ভা ব্রেসলেটের দিকে তাকিয়েছিল নিষ্পলক দৃষ্টিতে। কি অপূর্ব কারুকার্য এই অলংকারটির গায়ে! কারুকার্যগুলোর মাঝে মাঝেই বসানো রয়েছে ক্রিস্টাল পাথরগুলো। আলো পড়লেই কি সুন্দর ঝকমক করে উঠছে। দেখতে অত্যন্ত সুন্দর ঠিকই, কিন্তু আর 5টা সাধারণ ব্রেসলেটের থেকে এটাকে আলাদা করতে পারে না মিনার্ভা। কিছুতেই মিস মার্গারেটের মতো ভাবতে পারে না ও এটাকে বিশেষ গুণ সম্পন্ন বলে। হ্যাঁ, দামের দিক থেকে বা আবেগের দিক থেকে একটা ব্রেসলেট অমূল্য হতেই পারে, কিন্তু অলৌকিক ক্ষমতা সম্পন্ন এটা কিভাবে সম্ভব? মিনার্ভা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। থাক, একবার যখন উপহার হিসাবে স্বীকার করেই নিয়েছে তখন আর এত কিছু ভেবে লাভ নেই। উপহার না হয় উপহার হিসেবেই থাক, সাধারণ হোক বা মিস মার্গারেটের কথা মতো অলৌকিক গুণসম্পন্ন, তাতে ওর কি আসে যায়? ও তো যাচ্ছে ওর প্রিয় বান্ধবীর কাছে, তার আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে। এর মধ্যে না আছে কোনো চিন্তার বিষয়, না আছে কোনো আশঙ্কার কারণ। এত ভেবে লাভ কি অযথা? মিনার্ভা এসব 7-5 ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় দরজার ওপর মৃদু করাঘাতের শব্দে সম্বিত ফেরে ওর। বাইরে থেকে ভেসে আসে মিস মার্গারেটের পরিচিত কণ্ঠস্বর। মাই চাইল্ড, আর ইউ রেডি? দ্য ক্যারেজ হ্যাজ অ্যারাইভড। মিনার্ভা সচকিত হয়ে ওঠে। গাড়ি এসে গেছে? এত তাড়াতাড়ি? নাকি ওই দেরি করে ফেলেছে? চিন্তা করতে করতে বুঝতেই পারেনি ঠিক কতটা সময় পেরিয়ে গেছে। হন্তদন্তভাবে মিনার্ভা সাড়া দেয়, আসছি, জাস্ট আ সেকেন্ড। মিনার্ভা শেষবারের মতো তাকিয়ে নেয় ঘরের চারদিকে, দেখে নেয় ওর নিজস্ব কোনো জিনিস কোথাও পড়ে আছে কিনা। তারপর সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে ব্যাগটা কাঁধে তুলে নেয়। মাত্র এক রাত্রিতেই এই ঘরটার উপর ওর একটা অদ্ভুত মায়া জন্মে গেছে।
এখান থেকে যেতে একটু যেন কষ্ট হচ্ছে মিস মার্গারেটকে ছেড়ে যাওয়ার কথা ভেবে। একটু সময় নেয় মিনার্ভা, তারপর ওর চোখের কোণে আসা জলটুকুকে মুছে নেয় আর দরজা খুলে ঘরের বাইরে পা রাখে। মিনার্ভা নিশ্চিত পরে হয়তো বৃদ্ধা মার্গারেটের জন্য অন্তত একবার হলেও আসতে হবে ওকে এখানে, কিন্তু সে তো পরের কথা। এখনকার মতো ব্রুক শহরকে ত্যাগ করতেই হবে ওকে, বিদায় নিতেই হবে মিস মার্গারেটের কাছ থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর গল্পটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন এরকম গল্প শোনার জন্য। ধন্যবাদ।